আমরা এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে এর ভ্যালু কি হয় সেটা আমরা দেখব। তাহলে সিমিলারলি জে ক্যাপ ডট কে ক্যাপ এটা পাবো কত, মড অফ জে ক্যাপ মড অফ কে ক্যাপ cos অফ 90 ডিগ্রি ইকুয়াল টু 1 ইনটু 1 ইনটু 0, তার মানে এর ভ্যালু কত আসবে 0। তাহলে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করি তাহলে আমরা কি পাচ্ছি, এবার আমরা বের করতে চাইছি মড অফ বি, তাহলে মড অফ বি এর ভ্যালু কি হবে, Thank you for watching this video. ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আগের দিন আমরা ওই মোশন ইন আ প্লেনের ভেক্টর অ্যান্ড প্রজেক্টাইলের আপ টু ডট প্রোডাক্ট দেখছিলাম, আর ডট প্রোডাক্ট থেকে ওই আই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম। ঠিক আছে, আজকে ফার্স্ট হচ্ছে ভ্যালু of the dot product between I cap, J cap and B cap। আমরা এই I cap, J cap, K cap এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে এর ভ্যালু কি হয় সেটা আমরা দেখব। তাহলে ফার্স্টে দেখা যায়, ফার্স্টে I cap ডট I cap। তাহলে I capটা কি, I capটা হলো ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে আমাদের মডিউলাস অফ আই ক্যাপ এর মড ভ্যালু কত হবে 1, তাহলে এটা ইউনিট ভেক্টর। তাহলে আমরা যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, এদের মধ্যে কি হবে, আই ক্যাপ মড অফ আই ক্যাপ মড অফ আই ক্যাপ, আর আই ক্যাপ আর আই ক্যাপ দুটোই তো এক্স অ্যাক্সিসে রয়েছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0, তাহলে আর মড অফ আই ক্যাপ cos অফ 0 ইজ ইকুয়াল টু 1 ইনটু 1 ইনটু 1, তার মানে এর ভ্যালু আমরা পেলাম 1। নেক্সট হচ্ছে আমরা যদি করি জে ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে এখানে কি হবে, মড অফ জে ক্যাপ ইনটু cos অফ 0 ডিগ্রি, কারণ কি জে ক্যাপ মানে হলো ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি, তাহলে মড অফ জে ক্যাপ এর ভ্যালু কত হবে 1, তাহলে এটা আমরা পাবো 1 ইনটু 1 ইনটু 1 which is equal to 1। নাও কে ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে কে ক্যাপ আর কে ক্যাপ এর মধ্যে আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটা কি আসবে, মড অফ কে ক্যাপ ডট মড অফ কে ক্যাপ cos of 0 ডিগ্রি, সিমিলারলি 1 ইনটু 1 ইনটু 1 is equal to 1। ঠিক আছে, এবার আমরা যদি আই ক্যাপ ডট জে ক্যাপ করি, হোয়াট ইজ আই ক্যাপ, আই ক্যাপ হলো ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস হলো আই ক্যাপ, আর হোয়াট ইজ জে ক্যাপ, জে ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, কারণ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল হয় কত 90 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু হবে মডিউলাস অফ আই ক্যাপ মডিউলাস অফ জে ক্যাপ cos অফ 90 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কত আসবে 1 ইনটু 1 ইনটু 0 which is equal to 0। তাহলে এবার আমরা যদি আই ক্যাপ ডট কে ক্যাপ করি তাহলে কি হবে, মডিউলাস অফ আই ক্যাপ মডিউলাস অফ কে ক্যাপ cos অফ 90 ডিগ্রি। কেন, কারণ আমাদের কে ক্যাপ মানে কি, কে ক্যাপ মানে আমরা যদি দিকটাকে এক্স অ্যাক্সিস ধরি, এই দিকটাকে আমরা ধরতে পারি জেড অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই দুটো এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি। তাহলে এর জন্য আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, তাহলে এটা আসবে 1 ইনটু 1 ইনটু 0 ইকুয়াল টু 0। তাহলে সিমিলারলি জে ক্যাপ ডট কে ক্যাপ এটা পাবো কত আমরা 1 ইন mod of j cap mod of k cap cos of 90 ডিগ্রি equal to 1 into 1 into 0, তার মানে এর ভ্যালু কত আসবে 0। ঠিক আছে, নেক্সট হচ্ছে জেনারেল formula or method to find out dot product। Okay,
তাহলে আমরা এখানে ধরে নিই যে কোনো একটা ভেক্টর এ আছে যেটা হলো এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে। আর কোনো একটা ভেক্টর আছে বি, মানে হচ্ছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে। তাহলে আমরা এবার যদি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করি, আমাদের কি আসবে? এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? প্রথমে আমরা পাবো এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ ওয়াই বি এক্স জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ জেড বি এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ হলো। নেক্সট প্লাস এ এক্স বি ওয়াই আই ক্যাপ ডট জে ক্যাপ, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস লাস্ট এ এক্স বি জেড আই ক্যাপ ডট কে ক্যাপ, এ ওয়াই বি জেড জে ক্যাপ ডট কে ক্যাপ, এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। ঠিক আছে, এবার আমরা এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ এর ভ্যালু কত পেয়েছিলাম? 1। এটার ভ্যালু কত পেয়েছিলাম? জে ক্যাপ ডট আই ক্যাপ অর আই ক্যাপ ডট জে ক্যাপ এর ভ্যালু কত হবে? 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? প্রথম টার্মটা আমরা পাবো এ ওয়াই সরি এ এক্স ডি এক্স ইন্টু 1। নেক্সট টার্মটা আমরা পাবো এ ওয়াই bx into 0, তারপর টার্মটা পাবো az bx into 0, তারপর টার্মটা আমরা পাবো ax by into 0, তারপর টার্মটা আমরা পাবো ay by into 1, তারপর টার্মটা আমরা পাবো az by into 0। নেক্সট তারপর টার্মটা আমরা পাচ্ছি ax bz into 0, তারপরটা ay bz into 0, তারপরটা আমরা পাচ্ছি কি az bz into 1। তাহলে আমার এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এটা আমার আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, আমরা পাচ্ছি ax bx, তারপরে আমরা পাচ্ছি ay by, তারপরে আমরা পাচ্ছি az bz। ওকে, তাহলে আমরা যদি দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি আমরা কি পাচ্ছি? ax bx ay by az bz। এবার এর একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল, লেট এ একটা ভেক্টর হলো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5, আর কোন একটা বি ভেক্টর হলো লেটস সে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 7k। তাহলে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করি তাহলে আমরা কি পাচ্ছি? 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 7k। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যদি এই দুটোর মধ্যে আমরা যদি ডট প্রোডাক্ট করি, ফার্স্টে কি করবো? আই ক্যাপের আগের টার্মগুলোর মধ্যে আমরা প্রোডাক্ট করে নেব। তাহলে কত হবে? 5 ইন্টু 3 15। এবার জে ক্যাপের আগের দুটো টার্মের মধ্যে আমরা প্রোডাক্ট করে নেব প্লাস মাইনাস 2 ইন্টু 3। তারপরে আমরা কি করবো? কে ক্যাপের আগের দুটো টার্মের মধ্যে প্রোডাক্ট করবো, তাহলে কি হবে? 5 ইন্টু মাইনাস। তাহলে আমাদের এই অ্যান্সারটা কত হলো? 15 মাইনাস 6 মাইনাস 35। তাহলে কত আসছে? 15 মাইনাস 41। তাহলে এর ভ্যালুটা কত আসছে? মাইনাস 26। ঠিক আছে, নেক্সট, হাউ টু ফাইন্ড the angle between two vector using dot product। ওকে, তাহলে আমরা ধরে নিই যে দুটো ভেক্টর রয়েছে a and b, আর এদের আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো? a ডট b করলে আমরা পাবো কি? মডিউলাস অফ a মডিউলাস অফ b
cos of theta। তাহলে আমরা এখান থেকে cos of theta এর ভ্যালু কি পাবো? a vector dot b vector divided by mod of a vector mod of b vector। অতএব theta is equal to cos inverse a vector dot b vector divided by mod of a vector dot mod of b vector। তাহলে এর একটা এক্সাম্পল দেখা যাক। Let a vector is equal to 2i cap plus 2j cap minus k cap and b vector is equal to 6i cap minus 3j cap plus k plus 2k cap। ওকে, তাহলে এবার কোশ্চেন হলো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a cap a vector and b vector। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করব কি করে? তাহলে ফার্স্টে আমরা a ভেক্টরকে কি নিচ্ছি? a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর ইজ ইকুয়াল টু 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এবারে ফার্স্টে আমরা বের করব মডিউলাস অফ a। মডিউলাস অফ a এর ভ্যালু কি হবে? মড অফ a 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 4 প্লাস 1 রুট ওভার অফ 9, তার মানে আমরা বলতে পারি 3। এবার আমরা বের করতে চাইছি মড অফ বি। তাহলে মড অফ বি এর ভ্যালু কি হবে? রুট ওভার 6 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে কত হবে? 36 প্লাস 9 প্লাস 4, তার মানে রুট ওভার 49, যার ভ্যালু আসছে 7। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে a ভেক্টরের সাথে b ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। a ডট b আমরা কি পাবো? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k। ঠিক আছে, তাহলে এর যদি আমরা ডট প্রোডাক্ট করি, আমরা ডট প্রোডাক্ট করার রুলসে আমরা যেটা শিখেছিলাম যে আমরা শুধু আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপের, কে ক্যাপের সাথে কে ক্যাপের। কারণ আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ বা আই ক্যাপের সাথে কে ক্যাপ বা জে ক্যাপের সাথে কে ক্যাপ আমরা যদি ডট প্রোডাক্ট করি, আমরা সেই ডট প্রোডাক্টের ভ্যালুটা পাই হচ্ছে 0। তাহলে এটা ইকুয়াল টু কি আসছে? এটা ইকুয়াল টু আসছে 2 ইন্টু 6 প্লাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস মাইনাস 1 ইন্টু 2। তাহলে এই যে 2 ইন্টু 6, 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 1 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সলভ করি পাবো কত? 12 মাইনাস 6 মাইনাস 2, তাহলে 12 মাইনাস 8 which gives us 4। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? আমাদের এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। আমরা ধরে নিই let the angle between a vector and b vector is theta। তাহলে কি হবে? তাহলে a ডট b এর ভ্যালুটা আসবে মডিউলাস অফ a মডিউলাস অফ b cos অফ থিটা। তাহলে এখান থেকে আমি cos অফ থিটার ভ্যালু কি পাবো? মডিউল a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই মড অফ a মড অফ b। তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করি। a ভেক্টর ডট b ভেক্টর which gives us this value is 4। তাহলে 4 divided by mod of a, the value of mod of a is 3 and mod of b is 7। তাহলে এটা কি আসছে? 4/20। ওকে, তাহলে এখানে আমাদের থিটার ভ্যালু কি আসবে? থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 4/21। আমরা যদি cos ইনভার্স 4/21 করি, আমরা দেখব এর ভ্যালুটা আসছে 79 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো ভেক্টর থেকে আমরা তাদের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বের করতে পারবো সেটা দেখলাম।
ওকে, কোনো কোর্স ডিটেলসে করতে হলে আমাদের একাডেমির অফলাইন ব্যাচের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের একাডেমির কন্ট্যাক্ট নাম্বার হলো 7450908074। ওকে, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় কিছু ইনফরমেটিভ পেয়েছো বা কিছু শিখতে পেরেছো তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।